প্রত্যেক দিনই ইউটিউব এবং ফেসবুকে নিত্য নতুন চ্যানেল তৈরি হচ্ছে নতুন নতুন ক্রিয়েটর। কয়জনই টিকে থাকছে, কয়জনই বা সফলতা অর্জন করতে পারে। আপনি যদি ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে সফলতা অর্জন করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি আপনাদের সাথে 3টা জিনিস শেয়ার করব। যদি এই 3টা জিনিস মেনে আপনি ইউটিউব এবং ফেসবুকে কাজ করেন, আপনার সফলতা নিশ্চিত। নাম্বার 1, আপনাকে নির্লজ্জ হতে হবে। অনেকের মনে প্রশ্ন, নির্লজ্জ কেন হব? আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগে আপনাকে নির্লজ্জ হতে হবে। কারণ আপনি যদি নির্লজ্জ না হন, তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কারণ আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না। আপনার পূর্বের কোনো অভিজ্ঞতা নাই ক্যামেরার সামনে কথা বলার জন্য। আপনি মার্কেটে গিয়ে ব্লগ করতে পারবেন না। আপনি মার্কেট ব্লগার হতে চাচ্ছেন। আপনি ট্রাভেল ব্লগার হতে পারবেন না। আপনি ট্রাভেল ব্লগার হতে চাচ্ছেন, কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না। কিভাবে আপনি ভিডিও তৈরি করবেন? কিভাবে আপনি সফলতা অর্জন করবেন? এই কারণে যে যাই বলুক, আপনার হাতে মোবাইল ফোন আছে, আপনার হাতে ক্যামেরা আছে। আপনি মার্কেটে থাকেন, বাজারে থাকেন, আর রুমের মধ্যে থাকেন, আপনার আশেপাশে যে যা করে করুক, আপনাকে নির্লজ্জ হতে হবে। আপনাকে ক্যামেরার সামনে নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে হবে। আপনি যে বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করবেন, ওই বিষয় নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তারপরে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যদি আপনার লজ্জা থাকে যে আমি ভিডিও তৈরি করছি, মানুষ হচ্ছে আমাকে দেখছে, কে কি বলবে, কে কি শুনবে, কে কি করবে, এত কিছুতে আপনার কান দেওয়ার কোনো দরকারই নেই। আপনি কে কি বললো, কে কি করলো, এক কান দিয়ে ঢুকাবেন, আরেক কান দিয়ে বের করে দিবেন। আপনার কাজ হচ্ছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন। আপনাকে সফলতা অর্জন করতে হবে। আপনি ভিডিও তৈরি করবেন। আপনি ভিডিও তৈরি করবেন, আপনার বন্ধুরা আপনাকে বলবে, এই যে দেখো কন্টেন্ট ক্রিয়েটর আসছে, এই যে দেখো বড় ইউটিউবার আসছে। আরেক বন্ধু বলবে, কিরে বন্ধু, কত টাকা ইনকাম করিস মাসে? তুই তো অনেক বড় ইউটিউবার হয়ে গেছিস। তখন অনেক লাগবে না, এখানটায় অনেক লাগবে, নিজের কাছে অনেক খারাপ লাগবে, কিন্তু এই খারাপ লাগাটাকে ভিতরে ধরে রাখতে হবে। সঠিক সময় যখন সফলতা আসবে, তখন এভাবে আবার সেই বোমাটাই দাম করে তাদের সামনে ফাটিয়ে দিতে হবে। নাম্বার 2, স্কিলের দরকার হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে ইউটিউবে অথবা ফেসবুকে আপনাকে কম বেশি সাধারণ জ্ঞান নিয়ে মাঠে নামতে হবে। এবার বলতে পারেন, ভাই আমি তো কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, কিন্তু আমি সাধারণ জ্ঞান কিভাবে অর্জন করব? আমি তো এই সম্পর্কে কিচ্ছু জানি না। আমি সামান্য টুকটাক ভিডিও করতে পারি, কিন্তু আপলোড দিতে পারি না, ভাবে ভিডিওই করতে পারি না। আমি তো কোনো কোর্স করি নাই, আমি তো পূর্বে কোনো ভিডিও করি নাই, আমি তো কখনো ইউটিউবে ভিডিও আপলোড করি নাই, আমি তো ফেসবুকে কখনো ভিডিও আপলোড করি নাই। আমি কিভাবে সাধারণ জ্ঞান অর্জন করব? যদি এমনটা হয়ে থাকে, আমি বলবো আপনি ইউটিউব ব্যবহার করেন। আপনি ইউটিউবে সারাদিন আলতু ফালতু ভিডিও না দেখে আপনি ইউটিউবে সার্চ দেন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। আপনি ইউটিউবে সার্চ দেন আপনি কিভাবে ভিডিও এডিট করবেন। আপনি ইউটিউবে সার্চ দেন কিভাবে আপনি ভিডিও এসইও করবেন। আপনি ইউটিউবে সার্চ দেন কিভাবে আপনি থাম্বনেল ডিজাইন করবেন। আপনি ইউটিউবে সার্চ দেন আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন। প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি কি চান, আপনি একটা কোর্সে যা না পাবেন টাকা খরচ করে, তার চেয়ে হাজার হাজার বেশি গুণ পাবেন হচ্ছে আপনি ইউটিউবে। আপনার ইউটিউবে এমন 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 চ্যানেল আছে যারা হচ্ছে একজন মানুষ, সে যদি জিন্দিগিতে কিছু নাও পারে, তারপরও কন্টেন্ট ক্রিয়েটর হতে তার কি কি লাগবে এই ব্যাপারে যদি আপনি সার্চ দেন ইউটিউবে লিখে, হাজার হাজার চ্যানেল আছে যারা হচ্ছে আপনাকে ফ্রিতে, কোনো টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না, আপনাকে সাধারণ জ্ঞান থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। আপনার কোনোদিন কিছু দরকার হবে না। এই যে আমি সজীব কিচ্ছু জানতাম না কিভাবে ভিডিও এডিট করব, কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে ভিডিও এসইও করব, কিভাবে কি করব না করব কিচ্ছু জানতাম না, কিন্তু এই ইউটিউব থেকেই আমি যতটুকু এখন পর্যন্ত যতটুকু পারছি সম্ভব
হয়েছি ইউটিউব থেকে, কারণ ইউটিউবকে আমি মনে করি যে অনেক বড় একটা স্কুল। এখানে যেমন টিচারের কোনো অভাব নাই, তেমন শেখার কোনো শেষ নাই। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনি প্রথম পর্যায়ে টাকা পয়সা খরচ না করে আপনি ইউটিউবের পিছনে সময় দেন। ইউটিউবের পিছনে সময় দিবেন হচ্ছে আপনার যে পয়েন্টটা আপনার দরকার ওই পয়েন্টের উপরে সময় দেন। আপনি আজকে ভিডিও তৈরি করবেন, আপনি কিভাবে ভিডিও শ্যুট করবেন আপনি জানেন না, ইউটিউবে লেখেন, সার্চ দেন যে কীভাবে আমি ভিডিও শ্যুট করব, কিভাবে আমি ভিডিও এডিট করব। আপনার যেটা যখন দরকার হবে তখন পার্ট বাই পার্ট, একটা কাজকে এলোমেলো করে ফেলবেন না, একটা কাজকে আপনি সাজিয়ে নেবেন। ভিডিও করা একটা পার্ট, ভিডিও এডিট একটা পার্ট, ভিডিও এসিও একটা পার্ট, ভিডিও আপলোড একটা পার্ট, থাম্বনেল ডিজাইন একটা পার্ট। আপনি একটা পার্ট নেবেন, আপনি একটা পয়েন্ট করে নেবেন। 1 নাম্বার কাজটা করছেন, 2য় নাম্বার কাজটা সার্চ দেবেন, 3য় নাম্বার কাজটা সার্চ দেবেন, যেটা একটা শেষ করবেন একটা ধরবেন। এভাবে করে আপনি কয়েকদিন আপনি সময় দেন, একটু সময় দেন, আপনার সফলতা নিশ্চিত। নাম্বার 3, যেটা না বললেই নয়, আমরা সবাই এই জায়গাটায় আটকে যাই, কেন জানি না আটকে যাই, বারবার আটকে যাই। যেমন আমি বারবার আটকে যাই এই জায়গাটায়, কিন্তু তারপরও আবার এমন হয় যে আমি অনেকগুলো মাটির নিচে চলে গিয়েছি। আবার যখন হচ্ছে নিজের উপরে যখন রাগ হয়, জেদ হয় যে কেন আমি হার মানলাম, তখন হচ্ছে আমি কি ওই মাটিগুলো সরিয়ে ছিটিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করে। তা আমার মতো যারা আলসে টাইপের তারা হচ্ছে কি এখানটায় আটকে যায়। নাম্বার 3 স্টেপ, ধৈর্য। আপনার প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে, অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে আপনাকে এত প্রচুর পরিমাণে সময় নিতে হবে, এত প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে, যেটা ধারণার বাইরে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনি বাইরে যদি একটা কাজ করেন, যে কোনো একটা কোম্পানিতে আপনি কাজ করেন 8 থেকে 10,000 টাকা স্যালারিতে বা 15,000 টাকা স্যালারিতে আপনি কাজ করলেন, নর্মাল পর্যায়ে যখন আপনি বেসিক লেভেলে থাকবেন, নতুন পর্যায়ে যখন আপনি থাকবেন তখন 15,000 বা সর্বোচ্চ হাই লেভেল হচ্ছে নতুন পর্যায়ে 20,000 টাকা, সরকারি চাকরি না হইলে কোম্পানির চাকরি। আপনি 20,000 টাকা ইনকাম করতে গেলে আপনার 12 ঘন্টা ডিউটি করা লাগবে, নর্মাল আপনার 8 ঘন্টা ডিউটি করা লাগবে। তারপরে হচ্ছে মাসের শেষে পরের পকেটের টাকা, আপনার কোম্পানির মালিকের টাকা আপনার পকেটে আসবে। এটা খুব ভালোই বুঝতেছেন যে কতটা মেধাশ্রম সেখানে দেয়া লাগবে। সেটা হচ্ছে মানুষের কাজ। আপনি চাকুরিজীবী, আপনি চাকরিজীবী থেকে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন, ওটা মানুষের, আপনি যার জন্য করছেন ওটা তার জন্য, আপনার জন্য কিছু না। আপনি শুধু অর্থের বিনিময়ে কাজ করছেন। আর এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনি নিজের কাজটা নিজেই করতেছেন, আপনি আপনার কাজটা করতেছেন। আপনি একটা গাছ রোপণ করছেন, ইউটিউবের চ্যানেল করছেন, মানে আপনি একটা গাছ রোপণ করছেন, এই গাছটা বড় হবে, গাছটায় ফুল হবে, ফল হবে, সেই পর পাকবে, তারপর হচ্ছে আপনি তার স্বাদ গ্রহণ করবেন। সেমটাই ভাই, আপনি সেখানে যদি আপনার একটা কোম্পানিতে যদি আপনি 12 ঘন্টা সময় দিতে পারেন বা 8 ঘন্টা আপনি সময় কোম্পানিতে দিচ্ছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 8 ঘন্টার দরকার নেই, আপনি 5 ঘন্টা সময় দেন। একটা ভিডিও এডিট থেকে, একটা ভিডিও শ্যুট থেকে আপলোড করা পর্যন্ত 5 ঘন্টা সময় দেন। 5 ঘন্টা আপনি ইউটিউব অথবা ফেসবুক এর পিছনে সময় দিবেন, একটা ভিডিও শ্যুট থেকে আপলোড করা পর্যন্ত। এর মধ্যে যতগুলো স্টেপ আছে, নাম্বার 1 ভিডিও শ্যুট করবেন, নাম্বার 2 ভিডিও এডিট করবেন, নাম্বার 3 ভিডিও এসইও করবেন, নাম্বার 4 থাম্বনেল ডিজাইন করবেন, নাম্বার 5 ভিডিও আপলোড করবেন। এই 5টা পার্ট যেভাবে আমি এই যে 5টা বললাম, এই 5টা আমি সেম এই 5টাই এইভাবেই করি। আপনি হচ্ছে এইভাবে করেন, আমার মতো করে করেন, আপনার সফলতা নিশ্চিত। ভাই আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি ইউটিউবে আসছেন বা ফেসবুকে আসছেন, টানা 10টা ভিডিও আপনি আপলোড করছেন, হঠাৎ হচ্ছে আপনার গ্যাপ পড়ে গেছে,
একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ আপনি ডাউন। আপনি পারবেন না ভাই, উঠতে পারবেন না। আপনি ভিডিও আপলোড করবেন একটা শিডিউল মেনে। আজকে 7টায় আপলোড করতেছেন, আমি যেভাবে বলি আজকে 7টায় আপনি ভিডিও আপলোড করবেন, সন্ধ্যা 7টায়। আগামীকালকে সন্ধ্যা 7টার মধ্যে আপনি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। টানা 1 মাস যখন আপনি আপনার চ্যানেলটা করবেন, টানা 1 মাস 30 দিন ভাই, আপনার যেখানে যা আছে সব বাদ দেন। আপনি 5 ঘন্টা করে দিনে আমি ধরতে একদিনে হচ্ছে 24 ঘন্টা, এর মধ্যে রাত্রে আমি বাদই দিলাম, রাত্রে আপনি সারা সন্ধ্যা থেকে শুরু করে বা বিকেল থেকে শুরু করে আপনি সারাদিন হচ্ছে বন্ধুদের সাথে খেলবেন, মানে সারা রাত্র আপনি হচ্ছে আড্ডা মাড্ডা দিয়ে আসবেন, ঘুমাবেন। সকাল থেকে আপনি 9টা থেকে বা 10টা থেকে আপনি 5 ঘন্টা সময় দেন ইউটিউব অথবা ফেসবুকে, আপনি ভিডিও আপলোড করেন। 30 দিন ভাই, মাত্র 30 দিন। 30টা দিনে আপনি সব কিছু বাদ দেন, শুধু এর পিছনে সময় দেন, এর পিছনে সময় দেন। তারপর আপনি আমার এই ভিডিওতে আপনি আইসা কমেন্ট করেন যে ভাই আমি সফল হইতে পারি নাই। যদি আপনি প্রপারভাবে আপনার চ্যানেলটাকে, আপনার চ্যানেল এসইও থেকে শুরু করে আপনার চ্যানেল ব্র্যান্ডিং সব কিছু আগে সর্বপ্রথম এই কাজগুলো সারবেন। চ্যানেলটা খোলার পরে আপনার চ্যানেলের কিওয়ার্ড, আপনার চ্যানেলের ব্যানার, আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার, এক কথায় আপনার চ্যানেল সেটিংস যেগুলো আছে সব কিছু আপনি পার্ট বাই পার্ট শেষ করবেন। সম্পূর্ণ চ্যানেলটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আপনি ভিডিও আপলোড করবেন। 30 দিনে 30টা ভিডিও আপলোড করবেন সেম টাইমে, 7টা থেকে 8টার মধ্যে অথবা 6টা থেকে 8টার মধ্যে, 2 ঘন্টা। আমার সবচেয়ে ভালো মনে হয় যে আপনি হচ্ছে 7টা থেকে 8টার মধ্যে আপনি ভিডিও আপলোড করেন। 30 দিন পরে আপনি আমার এই ভিডিওর নিচে আপনি কমেন্ট করেন যে ভাই আমি পারি নাই। আমি 100% নিশ্চিত যদি 30 দিনে 30টা ভিডিও আপনি আপলোড করতে পারেন, আপনার চ্যানেলও মনিটাইজেশন হবে, আপনি ইউটিউবে সফল হবেন। আমার আগে আপনি সফল হবেন। এই যে টিপসগুলো আমি বলছি এই ভিডিওতে, এই পরামর্শগুলো আমি আমার অনেক কাছের মানুষকেও দিছি, যারা হচ্ছে বাহিরে থাকতো। মানে কি বলবো, আমি নিজে ব্যর্থ, কিন্তু তারপরও হচ্ছে আমি আজকে বলছি আপনাদের সাথে যে আমি এমন একটা সময় গেছে যে আমার কাছ থেকে মানুষ পরামর্শ নিছে ভাই আমি কিভাবে চ্যানেল করব, কিভাবে ভিডিও আপলোড করব, কিভাবে করব। আমি তাদেরকে বলার পরে আমার কথা অনুযায়ী তারা কাজ করছে। হ্যাঁ, আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে, তারা আমার কথা শুনছে, তারা আমার কথা অনুযায়ী কাজ করে আজকে তারা সফল, তারা মাসে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করে, কিন্তু আমি এখন পর্যন্ত পারিনি। সত্যি কথা, আমার চ্যানেলে কিন্তু ভিডিওতে ভিউজ নাই, এটা আমার গাফুলতি। আমি সব কিছু জানতাম কিন্তু কাজ করতাম না। ওই যে বললাম যে আমার ধৈর্য নাই, আমি পারি না। কিন্তু এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ধৈর্য ধরে যত কষ্ট হোক আমি ইউটিউবে কাজ করব। এবং আমি না শুধু, আমরা সবাই, আজকে এই ভিডিওটা যারা দেখছেন, আমরা সবাই ইউটিউবে কাজ করব এবং আমরা সবাই একসাথে সফল হব ইনশাল্লাহ। এবং আমরা এই সবাই মিলেই হয়তো বা একদিন এক হয়ে সবার সফলতার গল্প একসাথে তুলে ধরব যে কোনো এক ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।